ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত মুসল্লিরা। রাজধানীতে অনেক এলাকায় নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করছেন এলাকাবাসী। এই মুহূর্তে স্কাটন এলাকায় আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। শুরুতে যাচ্ছি তামিমের কাছে। উৎসবমুখর এবং আনন্দ মুহূর্ত পরিবেশে বলা যায় যে কোরবানি করছেন ত্যাগের মহিমায় ধর্মপ্রাণ মানুষ। এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে একেবারে অসংখ্য মানুষ কিন্তু এখানে কোরবানি করছেন এবং পরিবার পরিজন নিয়ে পরিবারের যে বিভিন্ন সদস্য রয়েছেন তাদের সাথে নিয়ে তারা ত্যাগের মহিমায় কোরবানি করছেন। মূলত ইসলামী চিন্তাবিদরা কোরবানির এই বিষয়টিকে আসলে ত্যাগের কথা বলছেন, ত্যাগ শিকারের কথা বলছেন এবং মনের ভেতরে যে পঙ্কিলতা, মনের ভেতরে যে পশুত্ব রয়েছে সেটি যেন দূরীভূত হয়, সেটি যেন ত্যাগ করে মানুষ, সেটি বারবার করে এই কোরবানি যে শিক্ষা সেটি নেয়ার কথা তারা বলছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ পশু কোরবানির পরেই বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেটির ব্যাপারে দুই সিটি কর্পোরেশন, বিশেষত রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন, দুই নগরের যে প্রশাসক রয়েছেন তারা উচ্চারণ করেছেন 12 ঘন্টার মধ্যেই এই যে বর্জ্য সেটি অপসারণ করা হবে। তদুপরি আমরা লক্ষ্য করছি যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে যারা কোরবানি করছেন, তারা নিজ উদ্যোগেই যে বর্জ্য সেই বর্জ্য সরিয়ে নিচ্ছেন এবং পশু থেকে নিঃসৃত যে রক্ত, সেই রক্ত রাস্তায় পড়ে যাচ্ছে, কখনো ফুটপাতে মেখে যাচ্ছে, কখনো বাড়ির সামনে যে উঠোন রয়েছে, বাড়ির সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় রয়েছে, সেখান থেকে পানি ছিটিয়ে, পানি দিয়ে নলের মাধ্যমে বিভিন্ন উপায়ে কিন্তু তারা সেটি পরিষ্কার করে নিচ্ছেন। তো এভাবেই বলা যায় যে তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটি সেটি আসলে নিজ উদ্যোগে করছেন এবং কর্পোরেশন থেকে যে ধরনের নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়েছে, ব্লিচিং পাউডার, বিভিন্ন ব্যাগ রয়েছে, সেই ব্যাগগুলোতে বর্জ্য ভরে যে নির্দিষ্ট স্থান সেই নির্দিষ্ট স্থানে তারা রাখছেন। তো রাজধানীতে এভাবেই চলছে পশু কোরবানি এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এখন চলে যাব চট্টগ্রামের খবর জানতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। মেয়র ঘোষণা দিয়েছিলেন 5 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু বর্জ্য অপসারণ করা হবে এবং সেই ঘোষণা বাস্তবায়নে ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামে মাঠে নেমেছে প্রায় 4000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী এবং বলা হচ্ছে প্রায় 180-টিরও বেশি ড্রাম ট্রাক দিয়ে এবং লরি ট্রাক দিয়ে কিন্তু এই বর্জ্য অপসারণ করা হবে। আমরা এই মুহূর্তে চকবাজারের ডিসি রোড রয়েছি। এখানে কিন্তু এই মুহূর্তে যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বর্জ্য অর্থাৎ পশুর যে বর্জ্য, যারা গরু জবাইয়ের করে যেগুলো উচ্ছিষ্ট ছিল, যে বর্জ্যগুলো ছিল সেগুলো কিন্তু এখন রাস্তা বা ডাস্টবিন রেখেছে, সেই ডাস্টবিন থেকে এখন এই ট্রাকে তুলছেন বিভিন্ন পরিচ্ছন্ন কর্মীরা। এবং মেয়র কিছুক্ষণ আগে বলেছিলেন যে আসলে গ্রিন এবং ক্লিন সিটি করতে হলে এই নগরীকে সবার সহযোগিতা করতে হবে, সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তিনি বিভিন্ন জায়গায় কিন্তু পরিদর্শন করছেন। তো আমরা দেখতে পাচ্ছি আসলে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা বাস্তবায়নে কিন্তু মাঠে কাজ করছে 4000 বেশি পরিচ্ছন্ন কর্মী। নগরীর 41টি ওয়ার্ডে কিন্তু বিভক্ত হয়ে কিন্তু এই পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন এবং একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে নগরীর ওয়াসা এলাকায়। সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু পরিচ্ছন্ন কর্মীদেরকে 41টি ওয়ার্ডে কিন্তু বিভিন্ন ভাগে বা ভাগ করে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে এবং তারা বলছে যাতে 5টার মধ্যে কোনো সব ধরনের ময়লা আবর্জনা অর্থাৎ সব ধরনের উচ্ছিষ্ট অর্থাৎ বর্জ্য অপসারণ করা হবে এবং পাশাপাশি যে ব্লিচিং পাউডার সহ বিভিন্ন কেমিক্যাল ছিটানো হবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু তারা ইতিমধ্যে মাঠে নেমেছে এবং ঘোষণা ওর যে সেই বাস্তবায়ন করার জন্য যে কাজে নেমেছে সেটা আসলে আমরা লক্ষ্য করতে পারছি। কারণ গরু জবাই হয়েছে 1 থেকে 2 ঘন্টা পর, যারা এখানে নিয়ে আসে সাথে সাথে কিন্তু এটা ট্রাকে করে যে তোলা হচ্ছে, ট্রাক থেকে বড় বড় যেই বর্জ্য যেখানে রাখা হয় সেখানে নিয়ে যাওয়া হবে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় যে আজকে পুরো অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত এই বর্জ্যগুলো অপসারণ করা হবে এবং সবাইকে মাইকিং করে বলা হচ্ছে আসলে যারা বর্জ্য ঘরের মধ্যে না রাখে, কোনো নালায় না ফেলে সে বর্জ্যগুলো যেন পশুর বর্জ্যগুলো যেন তারা ড্রাম ট্রাকে এবং সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মীরা যারা আসবেন তাদের হাতে তুলে দেয়, সেই বিষয়টি তিনি বলেছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় নগরীতে 4000 কর্মী কাজ করছে এবং 100-টির বেশি ড্রাম ট্রাক দিয়ে কাজ করে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সিটি কর্পোরেশন পক্ষ থেকে যে পরিচ্ছন্ন কর্মী কাজ করে সেটি সর্বোচ্চ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, তার আগে ছিলাম রাজধানীর মিরপুরে।